Hi friends, welcome to my channel Shabana's Kitchen. আজ আমি বানাচ্ছি চানা পনির একদম সিম্পলভাবে। তাই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম চানা। এটাকে আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর এটাকে অবশ্যই 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। না হলে যতই সিটি দেওয়া হোক না কেন, কুকারে যতই বসান তবু এটা সিদ্ধ হবে না। এটাকে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর আমি কুকারের ভিতরে এটাকে ট্রান্সফার করে নিয়েছি আলু আর চানাটাকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এটা আমি 3 থেকে 4টা সিটি দিয়ে নিয়েছি। এরপর অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর কড়াইটাকে বেশ ভালো মতো গরম করে নিতে হবে, নাহলে আমার এখানে দেখুন হালকা লেগে গেছে পনিরটা নিচে। কড়াইটাকে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর এতে পরিমাণ মতো রিফাইন্ড অয়েলটা দেওয়ার পর অয়েলটাকেও বেশ ভালো মতো গরম করে নিয়েছি। তারপর পনিরগুলো ভালোভাবে লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। এরপর দেখুন ওই তেলেই আমি এখানে 8খানা পেঁয়াজ কুচি নিয়েছি, আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবারে এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই চানা পনিরের রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। একদমই ঘরোয়া কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে চানা পনির। এরপর পেঁয়াজটাকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ আদা আর রসুনের কুচিটা বেশ ভালোভাবে পেস্ট করে নিয়ে ওই তেলে দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি একটা টমেটো কুচি করে নিয়েছি। টমেটোগুলো বেশ ভালোভাবে কুচি করে নিতে হবে। টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এতে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর আমি এখানে 1 চামচ পরিমাণ ভাজা মশলাও নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যদি আপনাদের কাছে না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে 1/2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিতে পারেন। অ্যাকচুয়ালি আমি তো সব রান্নাতেই এই ভাজা মশলাটা ইউজ করে থাকি, এতে টেস্টটা অনেক ভালো আসে। সব মশলাগুলো দেওয়ার পর আমি এটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যতক্ষণ টমেটোগুলো হালকা যখন গলে আসবে আর মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখনই বুঝবেন যে মশলাটা এখন রেডি। এবার এই মশলার ভিতরে আগে থেকে সিদ্ধ করে রাখা চানা আর আলুগুলো দিয়ে দিন। চানা আর আলু দিয়ে দেওয়ার পর হালকা ফুটে এলে এর ভিতরে পনিরগুলো অ্যাড করে দিন। পনিরটা অ্যাড করার পর অল্প কিছুটা পরিমাণ ধনিয়া পাতা আর অল্প পরিমাণ 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, এই সব কিছু দেওয়ার পর এটাকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট ফুটে এলে এতে 1 চামচ পরিমাণ এতে ঘি দিয়ে দিন। ঘিটা দিলে পনিরের যে টেস্টটা না, ওটা আরও অনেক ভালো আসে। সেই জন্য এখানে কিন্তু ঘিটা দেওয়াই লাগবে। ঘিটা না দিলেও চলবে, বাট ঘিটা দিলে অনেক বেশি টেস্ট হয়। দেখুন এখানে চানা পনিরটা রেডি। থ্যাংক ইউ।